ঘুম হারাম করে দিব। কথা ঠিক না বেঠে? রেডি হও উলামায়ে কেরাম, দীপ্তকাণ্ডে দেখাই দিয়ে দাও। আজকে 5ই ফেব্রুয়ারি বিজয়ের মাসে, ভাষা আন্দোলনের মাসে, 5ই ফেব্রুয়ারি ময়মনসিংহের জমিনে, তারাকান্দার জমিনে দীপ্তকাণ্ড উলামায়ে কেরামের একটা আওয়াজ দিতে হবে। বাংলাদেশে সব মেনে নিব। আমার নবীর কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর যদি কেউ চরিত্রহীন বলে সৌদি আরবের জমিনে কেউ গালি দেয়, পরে জায়গায় সৌদি আরবের সরকার সিরিয়াস করে দিবে। কথা বলে না কেন? যেই মানুষটা জীবনে আল্লাহর বাড়িতে যেয়ে বলে নাই, বাড়িতে যাওয়ার আগেও বলে নাই, মৃত্যুর আগে আজরাইলের হাত ধরে কান দেয়ার কয় আমারে কষ্ট দে, আমার উম্মতকে দিস না। আজকে ওই নবীর লেগে জীবন দিবা না দিবা কার লেগে? বঙ্গবন্ধুর লেগে, আর শেখ মুজিবুর রহমানের লেগে, আর জিয়াউর রহমানের লেগে, মওদুদের লেগে জীবন দিব। সরমনায় পিসাবের লেগে জীবন দিব, একজনের জন্য দিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার গোটা জিন্দেগিটা উম্মতের মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো? রেডি হও। কে বলেছে তুমি জাহান্নামে যাবে? আই ক্যান চ্যালেঞ্জ, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যার অন্তরে নবীর প্রেম আছে। এই তালগালিম বাবাজিরা, কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় বসে পরশ যখন কল কলা, প্রথম কল যখন তোর মুসান্নিফ বলে, তোর উস্তাদ বলে, দ্বিতীয় কল রাসূল বলার সাথেই তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমরা রাসূলের সৈনিক, পৃথিবীর কারো কাছে মাথা বিক্রি করব না। রাজি আছো না নাই? যদি বিক্রি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কষ্ট হইতেছে? চলে যাবেন, শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি আজকে কিন্তু অনেক অসুস্থ, আপনি জানেন না। এই লোকটা আমার কাছে ডাক্তারের কাছে লয়ে গেছে, ঔষধ কিনে দিয়ে 1000 টাকার ঔষধ কিনে লইয়া খায়া স্টেজে উঠছে। জিজ্ঞেস করো, আমি আমার জীবনে কোনোদিন টাকা দিয়ে ঔষধ, আমি ঔষধ খাইয়া স্টেজে উঠছি অসুস্থ হওয়ার পরে, আমার এই 25 বছরের ইতিহাসে নাই। আজকে ঔষধ খাইয়া আমার ওটা লাগছে স্টেজে। তারপর আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকান। আজকের সফরের কথা শুনলে, এখানে 22 ঘন্টা সফর করে এসেছে। 22 ঘন্টা। মারহাবা বলেন। কালকে 11টায় রওনা দিছে সেই সুনামগঞ্জ থেকে, আপনাকে এখানে আইছে 2টার সময়। এর ভিতরে কোনো ঘুম নাই। যদি কেন এত সময় লাগছে, ইস্তেমার গাড়ির জাম, সেই সুনামগঞ্জ থেকে ঘুরিয়া ঘুরিয়ে আসতে 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 এখানে দুবার 2টা বাজছে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনে যদি আমার ভালো লাগে, রব্বে কারিমের ভালো লাগবে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো? তাকান এদিকে। একটা যুবক উঠবি, তোর প্যান খুলে রেখে দেব। আল্লাহ আমারে দিলাম, আর উম্মতরে দিবা না। জান, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা। কি নামাজের মধ্যে পড়েন নাই দোয়া? তা ভুলে গেছেন না? এটা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আসমানে বইয়া। এটা যদি কেউ পড়ে নামাজের মধ্যে, হাউজে কাউসার তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ফেরেশতারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী আছি। তার উম্মতরে না দিয়ে তুমি জান্নাত উদ্বোধন করবা না। আরো জোরে কর,
আল্লাহ আল্লাহ রাসূল যা কইলো আমরা সব সাক্ষী আছি, আপনার উম্মতের মাফ করে দিব। তারাকান্দার উম্মত, গোপালগঞ্জের উম্মত, ময়মনসিংহের উম্মত, সব উম্মতগুলোরে মাফ করে দিবে, আমরা ফেরেশতারা সাক্ষী আছি। নবী আমার চলে গেছে, ফেরেশতারা এখন আছে না নাই? ফেরেশতারা সাক্ষী যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। টেনশনের কোনো কারণ নাই, শুধু নবীর চরিত্রবান হবেন, ডাইরেক্ট হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহর বাড়িতে যে যিনি ভুললেন না, এখানে শেষটা তাকানোর দিকে। আমার নবী মিরাজে যাওয়ার যেদিন যাবে তার 3 দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম আবু জেহেল ও ডিক্লেয়ার দিয়েছে মুহাম্মদ 1 মাস আগে তায়েফের মাঠ থেকে মার খেয়ে আইছে, ও মক্কায় ওপেনলি ঘুরতে পারবে না, কারণ এখন ওর চাচা নাই, এখন ওর বিবিটা নাই, তায়েফ থেকে মার খেয়ে আইছে, ওর শরীর এখন দুর্বল, ওরে মারতে মারতে মাইরে ফেলাবে। নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যাইয়া কই এখানে কবা নাইবে নবীর শত্রু। আর নবীর শত্রু শুধু এই জামানায় না, নবীর জামানায় ছিল। আলেমরা যখন সুযোগ পায়, যখন আলেম ওলামা জেলখানায় গরহারে হেফাজতের আলেম ওলামা ধরা খাওয়া শুরু হইলো, ওরে বাবা মসজিদের সভাপতি সেক্রেটারি গরম ডিম সেদ্ধ করে মসজিদের বারান্দা খাড়াই থাকে ইমামরে দেওয়ানের লাগা। কথা কন না কে হুজুর, কথা হুসবুস করে কবেন, আপনাকে বড়গুলো ধরা খাইছে। নাফি তিরফু নাফি ঠিক মতো সাইডে কালেমা পড়তে পারে না, মগার ফমগা পারে আলেম আমার সামনে ঠিক মতো কথা কবেন। আর গালের তকে পাড়ার মুতের গন্ধ, মদ খায়, গাঞ্জা খায়, আব্বা খায়, যার পোলা সারা সপ্তাহে খারা খারা মুতে, ও আবার আলেম ওলামার গালি দেয়। কথা বল না কেন? এই বেটা, এই মাদ্রাসা আইয়া দেখ বেটা, রাত 3টার সময় তালিবে ইলমগুলো আমার মাবুদের কোরআন মৌমাছির মতো ঘুনঘুন করে রাত 3টার থেকে ফজর পর্যন্ত তিলাওয়াত করে। আর তোর পোলা ঘুমের তাই ওঠে সকাল 9টা, ওটা মুখ তো নাই, বাথরুমে ঢোহে বিড়ি লইয়া। ও বলে বিড়ি না খেলে ওর বাথরুমে ক্লিয়ার হয় না। হারামি জন্ম দিয়ে আবার তালিবে ইলমকে গালি দেয়। কথা বল না কেন? তালিবে ইলমরা রাত 3টায় উঠা একটা কমান দেয় উস্তাদ, একটা বেল বাড়ি দেয়। এই শীতের মধ্যে ওযু কইরা গরিবের পোলাটা ধামাধাম করে উঠার টিপরের কাছে যে ওযু কইরা রাত 3টার সময় আমার মাবুদের কোরআনটারে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দেয়। সুমা দিয়ে আমার মাবুদের কোরআন ঝোলে আর পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن। টাকা পয়সার দরকার নেই, একটা কইরা যা পাই এটা দিয়ে ভালো আছি। এখনো চুলগুলা কাঁচা, 2টা 3টা করলে কাঁচা থাকতো না। দাড়ি যে একটাও পাকে নাই, থাকতো না এটা। কারণ এক মাহফিল আর এক মাহফিলে যাওয়ার যে টেনশন, এই টেনশনে চুল পেকে যায়। আর মাহফিলের কমিটি যেই বকা বকে মায়েরে কবর তুলে হেলায়, এটা আমরা জানি। এই জন্য আমার সাহেব বলছে একটা ওয়াজ করবি বলে কয়ে নিবে, ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট না। আমি এমনি ঘুরে এখানে আমি ডাইরেক্ট মারি, ডাইরেক্ট মারহাবা কর, ভালো কনার খারাপ খারাপ ওয়াজ করব, পরান বইরা কথা দিয়ে আসবো। আমি এখানে আইছি দুপুরের সময়, আমি আমার জীবনে কোনো মাহফিলে মাগরিবের নামাজের পরে গেছি ইতিহাস নাই। আমি মাগরিব যে ওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ বলে কোনো টেনশন নাই। আর যেটা জামু না ডিব্বা মারবো, ওটা ডিব্বা মারবো, জামু। আমি এবার মিস করার দিক দেখতে যাজ্ঞা মাহফিল কমিটির দোষ ছাড়া আমি ইলিয়াস রহমান যেদিক কোনোদিন মাহফিল মিস করি না।
যাই হোক ওটা আলাদা একদিন কম। এখন বকা শুনতে শুনতে কোনো কিছু এখন কষ্ট দূর হয়ে গেছে, এখন কোনো টেনশনই করি না। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? সবাই হয় ইনশাআল্লাহ বলেন তো। বাজান এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বলে আমারে ঘুরাবা কেমনে? নবী গো আপনারে নিয়ে যাব বুরাকে। বুরাক আবার কি? ওই যে তাকায় দেখেন গাদার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়। নবী আপনি উঠলে পাউটা যেন জমিনে না লাগে। নবী গো এমন একটা বাহন আপনারে নিয়ে আসছি। নবী তাকায় দেখেন বাহনটার কপালে আপনার নাম লেখা আছে। নবী আমার বলে জিবরাইল রে আমি বসলাম, তুমি আমারে রেডি করো। এবার তাকান গো বাবা, আমার বাজানের বানানো কথা নয়, সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে জিবরাইল আমার নবীর সিনা চাক করলেন, সিনাটা অপারেশন করলেন, হার্ট ওপেন সার্জারি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। সার্জারি করিয়া বাবা আস্তে আস্তে করে নবীর সমস্ত কিছুকে বের করে দিয়া সুন্দর করে দিয়া নবীর আবার সেলাই করে দিলেন। এ বাজার যখন আমার নবীরে গোসল করাইলেন জমজমের পানি দিয়া, জিবরাইল নিজে নবীরে গোসল করাইয়া যখন একটা সিন্দুক খুললেন, বাক্সর মধ্যে থেকে দুইটা জিনিস বের করলেন। এক নাম্বার হলো বাবা পায়জামা, জামা, একটা লাঠি, আর আমার নবীর দেওয়ার জন্য আল্লাহর হাদিয়া একটা মুজিজার আংটি। আমার নবীর জন্য একটা আংটি, জামা, পায়জামা, একটা লাঠি। বিশ্ব নবী বলে জিবরাইল রে এই জামা পায়জামা বাক্সটা খুলে আনলা কেন? নবী বন্ধুর বাড়ি বেড়াইতে যাবেন, একটু নতুন জামা পরিয়ে এলো। আপনার এই জামার মধ্যে ময়লা দেখা যাইতেছে, এই জামাটা চেঞ্জ করে নেন। কারণ আপনার বন্ধু মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলতেন তুর পাহাড়ে, প্রথম বলতেন মুসা জামা খোল, নতুন জামা পর, জুতাটা খোল। কোরআনে আছে না নাই? ওযু কর, জামা খোল, জুতা খোল। প্রতি ওয়াক্ত নতুন নতুন জামা পরে যাওয়ার লাগতো তুর পাহাড়ে। নবী আপনি তো যাইতেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহরে জীবনে দেখে নাই, তাই নতুন জামা পরা লাগতো। আর আপনি তো যাইতেছেন ডাইরেক্ট আল্লাহর বাড়িতে, আপনি নতুন জামা জান্নাত থেকে নিয়ে আসছি পড়েন। এবার কান বাজব। আমার নবী এইভাবে ধরিয়া কয় জিবরাইল রে আমার এই জামাটা তো ময়লা। কয় হ্যাঁ। এই যে রক্তের ছাপ দেখা যায়। কয় হ্যাঁ। ও জিবরাইল এই জামা ছাড়া কি আমার মালিক আমার এই জামা গায়ে দিয়ে নিলে কি আমার পছন্দ করবে? ও আশিকি রাসূল ভাইরা, শুধু মিলাদের মধ্যে আশিক আশিক দেখাও, নবীর আশিক কয়জন আছে দেখবা। যখন এইভাবে বললেন জিবরাইল রে এই রক্ত মাখা জামাটা দেখলে কি আমার মওলা আমারে পছন্দ করবে? নবী পছন্দের কথা না, আল্লাহ এই বাক্সটা পাঠায় দিছে, জামা পায়জামাটা পাঠাইছে, আপনি চেঞ্জ করে নেন। নবী আমার বলেন না রে জিবরাইল, আমি আমার উম্মতের রাইখা জান্নাতের এই পোশাক পরতে পারবো না। এবার বলেন সিংহের তারা কান্দার ভাইরা, আজকে ফেব্রুয়ারির 4 তারিখ আমার মাওলারে প্রমাণ করে দাও। যখন বললেন আমার উম্মতের রাইখা আমি জান্নাতের পোশাক পরতে পারবো না, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে। নবী যত উম্মতের কাছে গেছি, যত নবীর কাছে গেছি, জান্নাতের পোশাক আমি মুসা নবীরে পড়াইছি, জান্নাতের খাবার 40 বছর মুসার উম্মতরে খাওয়াইছি, ইদ্রিস নবীরে জান্নাত থেকে ইফতারি সেহরি পাঠাইছি, নূহ নবীর ফ্যামিলিরে জান্নাতের পোশাক পরাইছি, জান্নাতের খাবার খাওয়াইছি। ও নবী ঈসা নবীরে এখনো জান্নাতের খাবার খাওয়াইতাছি। আদম নবীর জান্নাতের খাবার খাওয়াইছি, ইব্রাহিম নবীর আগুনের মধ্যে জান্নাতের খাবার 40 দিন খাওয়াইছি। নবী গো
আপনি তো তার সন্তান, একবার খান না। আমার নবী কান্দে আর কয়, ও জিবরাইল, আমার উম্মতরে রাইখা আমি জান্নাতের খাবার খাবো না। এখন দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও, রাত 11:30টার সময় আমার নবী মিরাজের রাত্রে জান্নাতের পোশাক পরে না। ওই উম্মত যদি নবীরে গালি দেয়, যে গালি দিবারে দুনিয়া রাখবো না। রাজি আছো না? কে কে রাজি আছো? আমার হাত তুলে দেখায় দাও। শুধু একটা আওয়াজ দিতে হবে, জমিনের মালিককে। যদি ময়মনসিংহের জমিনে ওই নাস্তিক জন্মনের জায়গায় পিটাই লুলা বানাই ফেলা, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বললে ওই নাস্তিকরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, আমিন। শুধু আমার সাথে আওয়াজ দিবেন। নবীর ঠোঁটটা ফাটা, মাথাটা ফাটা, জামাটা ময়লা, আল্লাহর বাড়িতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 50 ওয়াক্তরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রেখে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে 50 ওয়াক্ত সওয়াব পাবেন। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন 50 ওয়াক্ত নামাজ? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি দেখো, ফেব্রুয়ারি 4 তারিখ এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ তারাকান্দার জমিনে বসে, এই তারাকান্দার থানার উপরে বসে, পৌরসভার মধ্যে বসে, এই রাত গভীর রাত্রে 12টার সময় ওয়াদা দিলে জমিনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। তোমার নবী উম্মতের রাইখা জীবনে এক ওয়াক্ত জান্নাতের খাবার খায় নাই, জান্নাতের পোশাক পরে নাই। তোমার এই বান্দাগুলো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো? আমার সাথে একটা আওয়াজ দিবেন। মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবেন না। হাত উঠান তো, হাত উঠান, উঠান। যাবানো তো ভাই? যাবানো তো? আল্লাহ হাতগুলা কবুল করো। আল্লাহ আমার বাজানরা যারা কাঁদছে এদেরকে তুমি মাফ করে দাও। এ তালিবে ইলম বাবাজিরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, ইলিয়াসুর রহমান জিহাদি আজকে দরদ ভরা কণ্ঠ নিয়ে বলে গেল, একদিন আমিও থাকবো না, এই সভাপতি সাহেবও থাকবে না, তোমাদের মাদ্রাসার মুহতাম সাহেবও থাকবে না, এই মাদ্রাসার হাফেজ সাহেবও থাকবে না, শুধু তোমরা যারা আছো তোমরা হয়তো একদিন থাকবে না। এই জমিন থাকবে। এই জমিন যার জন্য বানিয়েছে, এই জমিন যার জন্য আল্লাহ পবিত্র করেছে, যার জন্য কিয়ামতের মাঠটা সাজাবে, যার জন্য জান্নাতটা উদ্বোধন করবে, আমার ওই নবীরে কেউ গালি দিলে তারে ছেড়ে দেয়া যাবে না, যাবে না, যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই পড়বেন ইনশাআল্লাহ? বলেন তো বাবা। আমার যখন 12 বছর বয়স, আমার জন্ম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাবা কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। দেখে আসবে ওই লোকটা কই গেল? যদি আমি গুনাহগার মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আমার কষ্টের এই টাকা দিয়া, ঘাম ঝরানো পয়সা দিয়া বাড়ি বেচা, 2011 সালে যখন আমি আমার আব্বাকে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন ভাই, তোর পাও দূরে ধরছি, এখন কানবি। আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করায়া এইভাবে তাকা, কোরআন শরীফ যেভাবে বুকের মধ্যে চাইপা ধরে, আমার বাবার এইভাবে চাইপা ধরছিল। যেখানে আমার নবীকে এই 27 রজব আমার নবী মেরাজে গেছে, 28 রজব যেখানে দাঁড়ায় আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ জিবরাইল শিক্ষা দিয়েছে, ওই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। জায়গাটার নাম কি? মুসাল্লাই নবী। অর্থাৎ আমার নবীরে যেখানে জিবরাইল নামাজ শিখাইছে, ইমামতি শিখাইছে, এই জায়গাটা এখনো পর্যন্ত কাবা ঘরে ইমাম সাহেবরা নামাজ পড়ায়। আমি গুনাহগার 17 বার আল্লাহ আমারে মক্কা মদিনা নিয়েছে। এই যে এবার রমজানও চলে যাব, পুরো রমজান থাকবো ইনশাআল্লাহ। তোমাকে লেগে দোয়া করবো। শুধু একটা কথার ওয়াদা চাই, ওই মুসাল্লাই নবীর ওখানে আমি জানি এখানে দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আওয়াজ বন্ধ করো, বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। 1 নম্বরে চাই আপনি আমার মাফ করে দিবেন, 2 নম্বর আমার মায়ের মাফ করে দিবেন।
বিশ্বাস করবাই আমার আব্বাই মুসাল্লাই নবীর সামনে দাঁড়ায় কাবা ঘরের স্বর্ণের দরজাটার সামনে এভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবে। তোমরা যে আজকে কান্দো, ওই যে একটা ভাই কান্দাছে, আরে কি আশ্চর্য রে। আওয়াজ বন্ধ করতে পারো না বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শরীরটা কাঁপতাছে আজকে, এত কড়া ঔষধ খাইছি। শুধু একটা কথা বলে দিয়ে যে আমার আব্বাকে যখন বুকের মধ্যে চাইপে ধরে কইলাম, আব্বা আপনি আমার লাগে দোয়া করেন, ওই স্বর্ণের দরজাটার সামনে আমার আব্বা বলছিল, আল্লাহ যেই মাহফিল আমার ইলিয়াস যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবে। আজকে আমার কথা তোমরা কান্দো, আলেমুল আমার কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা এলেমের বাহাদুরি না, এটা একমাত্র আমার বাবা মায়ের দোয়া। তোমাদের কাছে একটা দাবি রেখে যাবো, যাদের বাবা মা দুনিয়া বেঁচে আছে মা বাবার কাছে মাপ চেয়ে নিবা ইনশাআল্লাহ। বলেন পারবা না? পারবা? আল্লাহু আকবার জোরে বলো তো। আমি মাত্র 2টা মিনিটে 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দাঁড়াও তো দেখি। একটা যুবক, যদি আমার বাপ এই মাঠে আছে, আমরা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছি, আমার আব্বাই মাঠে আছে, মনে একটা যুবক খারাপ তো। কার বাবাই মাঠে আছে? একজন দাঁড়াইছে। কার বাবা আছে? দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছি। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি জানি যে আমার আব্বা ওয়াজ শুনতেছে বইয়া বইয়া, তারা দাঁড়ান। কার কার বাবা আছে? আর কেউ নাই বাবা? এই আমি মুসাফির, তোমারে বন্ধু বানাই যাব। কার কার বাবা আছে? দাঁড়াও। এই হাজার হাজার মানুষের মধ্যে এই কয়জনের বাবাই আছে এই মাঠে? এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। আপনি দেখতেছেন আপনার আব্বা খারাইছে, দাঁড়ান। বাবাগুলো দাঁড়াইতে বলছে, যুবক দেখো তোমার বাপ কই দাঁড়াইছে, দেখো দেখো দেখো। এই হাসে কেন? হাসলে তো কপাল পুড়ে যাবে এখন। এই ছেলেটার বাপ দেখেন আব্বারে ডাকতেছে, আরো মদিশ্বরী তোর আব্বারে কই ডাকবে। যদি কোনো সন্তান কোনোদিন তার বাবারে আব্বা বলে ডাক দেয়, সে জান্নাতের দরজা, প্রতিটা দরজা তার জন্য বরাদ্দ হয়ে যায়। আব্বা হলো কোরআন শরীফের শব্দ। ফাকিহাতাও ওয়া আব্বা, কোরআনে আছে না নাই? ওয়া ফাকিহাতাও। যদি কেউ আব্বা বলে ডাকে, সে যেন জান্নাতের দরজা বলে ডাকতেছে। ডাইরেক্ট জান্নাতের দরজার নাম হলো আব্বা। এখন আব্বা বাদ দিয়ে কয় বাবা, আবার কয় ডেডি টেডি, জুতার বাড়ি। এই মধুর সুরে আব্বা বলে একটা ডাক দেন তো। দাও ভাই, একটু ডাক দাও দাদা। যাদের বাবা নাই তারা চোখটা বন্ধ করে আব্বা বলে একটা ডাক দাও তো, মা বলে ডাক দাও তো। আমিও ডাক দিতেছি, মা গো মা, তোর মতো দরদি মা গো কোথাও পেলাম না। মা গো মা, তোর মতো দরদি আমি কোথাও পেলাম না। যারা দাঁড়াইছিলেন, কই বাপ বেটা দাঁড়ান, বসে বললেন কেন? দাঁড়াও, আবার দাঁড়াও বাপ বেটা। আমি যখন বলবো একটা দৌড় দিয়া বাপরে বুকের মধ্যে নিয়ে, সন্তান বাবারে বুকের মধ্যে নিয়ে সাইপা ধরে কানবি। যদি একজনের চোখের পানি কবুল হয়, পুরো মজমার দোয়া কবুল হয়ে যাবে। কারণ আমার নবী বলছে, সন্তান যখন বাবারে বুকে পায়, বাবাই যখন মাফ করে দেয়, কসম করে বলছে এই কোরআন ধরে, সন্তানের চোখের পানি আর বাবার চোখের পানি এক হইয়া পুরো মজমা দোয়া কবুল হয়ে যায়। দে দৌড় দে, দৌড়তে যাবো, দৌড়তে বাপরে জড়াই ধরে কানবি। দে দৌড়তে 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 যাবো, গায়ে তোর বাপরে বুকের মধ্যে কানতে থাক। যুবক আয় আয়, এই যুবক আয়। আল্লাহ তুমি দেখো, হয়তো আমার ভাইয়ের বাবা নাই গো। এ কানতে থাক, বাপরে বুকিনে কানতে থাক, বাপরে বুকিনে কানতে থাক। আল্লাহ যাদের বাবা নাই গো, সারিস না বাপের বুকটা, সারিস না। দেখ এই যুবকটা ওর বাপরে কিন্তু নিজে খাড়া করাইছে। আল্লাহ দেখো কেমনে বাপ সারা বাবারা কান্দে। আল্লাহ যাদের বাবা কবরে, তারা এখন কানবি আর চিল্লাবে। আল্লাহ আল্লাহ রাত 11-12টার সময় কিয়ামতের মাঠ বানায় ফেলাবে কানতে কানতে। আল্লাহ দেখো ওই যে বাবাটা সন্তানের বুকিনে চিল্লায় আর কান্দে। আল্লাহ দেখো কেমনে কান্দে।
যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে কাঁদবে আল্লাহ সেই সন্তানগুলা বাবারে বুকে নিয়ে কাঁদে ফেব্রুয়ারির 4 তারিখ তুমি এদের চোখের বাড়ি কবুল করে আল্লাহ যাদের বাবা নাই তাদের মাফ করে দাও আল্লাহ অনেক আলেমুল আমার বাবা নাই মনে মনে ভাবে জিহাদি ভাই আমার আব্বা আমার মাদ্রাসায় ভর্তি করাই দিয়ে বাবা কবরে চলে গেছে অথবা আমার মা চলে গেছে জিহাদি ভাই আমার আলেম ভাইরা কত কষ্ট করে আলেম হইছে এরা গরিবের সন্তান আল্লাহ এদের বাবা মাকে তো মাফ করে দাও আল্লাহ আল্লাহ পুরা মজমার চোখের পানি কবুল করে আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে মাফ চাইলো দেখো কেমনে ছেলেটা দাঁড়াই দাঁড়ায় কাঁদছে বসো বসো তুমি দেখো আল্লাহ হাজার হাজার জনকে একজনও যায় নাই আমি এদেরকে এখন কি দিয়ে বিদায় দিব আমি 30টা সেকেন্ডে মাত্র 5টা যুবক চাবো 5টা যুবক আমি জানি না আমি পাবো কিনা যদি আমি পাই তোরে রাইখে আমি জান্নাতে যাব না